বন্ধুরা নমস্কার। আজকে আমি কাতলা মাছের ঝোল বানাবো। দেব আমি আলু আর কাঁচা কলা দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো। এই যে কী কী দেব দেখুন। সোমবারে অল্প তেজপাতা দিব একটা, দিব অল্প একটু জিরার গুঁড়ো, আর দুটো দেব এলাচ। আর এখানে বাটিতে রেখেছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আচ্ছা, আর এখানে রেখেছি কাঁচা কলা, আলু কেটে রেখেছি, এটা ভাজবো। আমরা বেশি ঝাল খাই না, তাই কাঁচা লঙ্কা দেব, চিড়ে রেখেছি। দেখুন মাছটা ভাজা হয়ে গেল, নামিয়ে ফেলবো এখন। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এখন দিয়ে দিচ্ছি একটু সোমবারি সাদা জিরা, আর দিয়েছি দুটো এলাচ। তেজপাতা জিরা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আমি আলু, কাঁচা কলা, কাঁচা লঙ্কা। কাঁচা কলা আলু ভাজাতে নুন দিয়েছি আধা চামচ, আর দিয়েছি হলুদ গুঁড়ো আধা চামচ। এখন আলু কাঁচা কলাটাকে ভালো করে ভেজে নেব। তারপর দেব জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। জলে ভিজিয়ে রেখেছি। এটাকে আলু ভাজা হয়ে গেলে এটাতে দিয়ে দিব। বন্ধুরা আলু কাঁচা কলা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব গুঁড়ো মশলাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেব। এটাকে একটু ভাজবো। জলটা শুকিয়ে দেব, তারপর ঝোলের জন্য জল দেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ঝোলের জন্য জল। আধা লিটার জল দিয়ে দিয়েছি, 500 গ্রাম জল দিয়েছি। এখন এটাকে আলুটা আধা সিদ্ধ হলে মাছটা দিয়ে দেব। বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে দেব। এখন দিয়ে দিব ঝোলে, কাতলা মাছের ঝোলে কাতলা মাছ।
দিয়ে দিচ্ছি মাছ। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন দেখব ঝোলটা হয়ে গিয়েছে প্রায়, দেখে নেব, দরকার হলে আবার ঢেকে দেব। দেখুন আলু সেদ্ধ হয়ে গিয়েছে, কাঁচা কলাও সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এখন আমি এটাকে নামিয়ে ফেলব। দেখুন বন্ধুরা, এখন আমি এটাকে গ্যাসটা অফ করে নামিয়ে ফেলব। ধন্যবাদ। যদি ভালো লাগে আমার রেসিপি তবে আপনারা বানিয়ে খাবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।